হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন। আজকে আমি আপনাদের করে দেখাবো ঘরে থাকা ভাতের চাল দিয়ে সবজি খিচুড়ির একটা রেসিপি। এই সবজি খিচুড়িটা করার জন্য আমি যে সকল সবজি এবং উপকরণ নিয়েছি সেগুলো সব একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সবজি খিচুড়ি করার জন্য আমি নিয়েছি ঘরে থাকা চাল, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মিষ্টি কুমড়া, সিম, গাজর, ফুলকপি, মুগ ডাল আর নিয়েছি মসুরির ডাল। নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন আর নিয়েছি 4-5টা মতো কাঁচামরিচ। সব কিছু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি নিয়েছি একটা প্যান। এই প্যানটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ভাতের চালগুলোকে। এখন এর মধ্যে আমি সব ধরনের সবজিগুলোকে একটা একটা করে দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি সিমগুলোকে আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি গাজরগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো, ফুলকপি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি মসুরির ডালটাকে আমি সুন্দর করে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি মুগ ডাল। এখন এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে দিয়েছি। দিয়ে দিচ্ছি রসুনটাকে আমি গোটা গোটা করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 4-5টা মতো কাঁচামরিচ। এখন এর মধ্যে আমি দিয়ে দিব বাটা মশলাগুলোকে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ মতো জিরে বাটা, 1 চামচ মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখানে আমার খিচুড়ির পরিমাণটা বেশি ছিল, সেজন্য আমি 1.5 চামচ মতো লবণ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লবণ দেবেন। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো সয়াবিন তেল। সব কিছু আমার দেয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা খুন্তির সাহায্যে সব কিছু নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যারা আমার ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটার শেষ পর্যন্ত দেখে নিন। সব কিছু খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব গরম পানি। আমি এখানে গরম পানি দিলাম, আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন। সব কিছু আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি চুলাটাকে অন করে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। অপেক্ষা করব এটা ফুটে ওঠা পর্যন্ত। কিছুক্ষণ পর দেখিয়ে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। সবগুলো খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। আমি আবারও নেড়ে চেড়ে এটাকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই খিচুড়িটা করার জন্য খুব বেশি পানি দিইনি, পানিটা আমি মেপে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। এখন আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করতে থাকবো এটা সব কিছু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমাদের অনেকের ঘরে পোলাওর চাল সবসময় থাকে না, সেক্ষেত্রে আপনারা মাঝে মধ্যে এরকম ভাতের চাল দিয়ে সবজি খিচুড়িটা
করে খেতে পারবেন। এখন আমি ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি আবারও নেড়ে চেড়ে সব কিছু দেখিয়ে দিচ্ছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি সব কিছু আমার খুব পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন আমার গরম গরম ধোয়া ওঠা সবজি খিচুড়ি রেডি। আপনারাও এভাবে বাড়িতে তৈরি করতে পারেন ভাতের চাল দিয়ে সবজি খিচুড়ি। আমি এই সবজি খিচুড়ির সাথে করেছিলাম ডিম ভুনা আর বেগুন ভাজি, সেগুলোকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে লাইক করবেন আর প্রিয়জনদের কাছে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনার একটা কমেন্ট আমাকে নতুন নতুন আরও ভিডিও বানাতে উৎসাহিত করে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।